কঙ্কাল দিয়ে আপনি দেখেছেন কখনো? মানুষের খুলি দিয়ে বানানো নান্দনিক স্থাপত্য কাঠামো কিংবা রক্ত মাংসের মানুষের হাড়ের তৈরি জানালা দরজা পিলার চোখে পড়েছে কখনো? নিশ্চয় ভাবছেন কোনো হরর গল্প বা সিনেমার গল্প বলতে বসেছি। মোটেও না, এমনটা ঘটেছে এই বাস্তব জগতে। আপনার আমার মতো সাধারণ মানুষের অস্থি দিয়ে ঘেরা এই স্থাপত্য কীর্তিগুলো কিন্তু সাধারণ ঘরবাড়ি নয়, বরং ষোড়শ এবং সপ্তদশ শতকে বিভিন্ন দেশের চার্চে মানুষের হাড়কে রীতিমতো ইন্টেরিয়র ডিজাইনিংয়ের একটি অংশে পরিণত করে ফেলা হয়। কিন্তু কী ছিল এর পিছনের গল্প? জানতে হলে ঘুরে আসতে হবে সেই সময়কার চার্চগুলো থেকে। রোমের আওয়ার লেডি অব দ্য কনফেকশন অব দ্য ক্যাপুচিন চার্চটি সাজানো হয়েছে প্রায় 4000 খ্রিস্টার ভিক্ষুর হাত দিয়ে, যারা 1500 থেকে 1877 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মার্কিউস ডি সেডের বর্ণনা অনুযায়ী হাড়গুলো সাজানো হয়েছে বারোক এবং কোরোকো স্টাইলে, যা সপ্তদশ বা অষ্টাদশ শতকের বিভিন্ন শিল্পকলায় প্রচলিত ছিল। 3জন ভিক্ষুর কঙ্কাল এমনভাবে সাজানো হয়েছে যা দেখলে মনে হবে খোদ ম্যাকবেরি চার্চে আপনাকে স্বাগত জানাচ্ছে। চার্চটি যে সময় তৈরি তখন চারদিকে প্লেগের দৌরাত্ম্য ছিল। এই মহামারীর প্রকোপে প্রাণ হারান লাখ লাখ মানুষ। গণখবর দিয়েও যখন সব মৃতদেহে সৎকার করা সম্ভব হচ্ছিল না, তখন আওয়ার লেডি অব দ্য কনফেকশন অব দ্য ক্যাপুচিনের মতো গির্জা নির্মাণ করে পুরনো অস্থিগুলোর একটি ব্যবস্থা করা হয়। পোপ অষ্টম আরবানের আমলে 1626 সালে রোমের এই চার্চটির নিচে সমাধিক্ষেত্র থেকে হাড় উত্তোলনের অনুমতি দেওয়া হয়। চার্চটির গায়ে মেমেন্টো হিসেবে 3টি ভাষায় একটি বাণী লেখা রয়েছে, যার বাংলা করলে দাঁড়ায়, তোমরা এখন যা আমরা তাই ছিলাম, আমরা এখন যা তোমরা তাই হবে। এই গভীর আধ্যাত্মিক বাণী নিয়ে এটি যুগে যুগে অজস্র পর্যটককে আকৃষ্ট করে চলেছে এক মায়ের টানে। আওয়ার লেডি অব দ্য কনফেকশন অব দ্য ক্যাপুচিন চার্চ থেকে অনুপ্রাণিত হয়ে যে প্রজাতন্ত্র উপশহরে একটি চ্যাপেল নির্মাণ করা হয়, যার নাম সেডডেক ওসুয়ারি। ওসুয়ারি শব্দের অর্থ অস্থির আধার। নামকরণের সার্থকতা প্রমাণ করতেই যেন সুদৃশ্য ঝাড়বাতি তোরণ আর পিরামিডের আকৃতির ডিজাইনগুলো বানাতে মানুষের মাথার খুলি সহ সব মিলিয়ে প্রায় 40 থেকে 77 হাজার হাড় ব্যবহার করা হয়েছে এখানে। আর 10টি চার্চ থেকে আলাদা এই চার্চটির ইতিহাসও যে ব্যতিক্রমধর্মী হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। পুরো ঘটনাটির সূত্রপাত ঘটে যখন হেনরি চেক প্রজাতন্ত্রের সন্ন্যাসী দলের মতাধ্যক্ষ পবিত্র ভূমি ফিলিস্তিনে প্রবেশ করেন। তখন জেরুজালেমের হোলি সেফালকাল বা পবিত্র সমাধিক্ষেত্র গোলগোথায়, যে জায়গাটিতে যিশু খ্রিস্টানকে ক্রুশবিদ্ধ করা হয়েছে বলে মনে করা হয়, সেখানকার এক কোটো মাটি সাথে করে নিয়ে আসেন তিনি। চেক প্রজাতন্ত্রে ফিরে এসে সেডলেক সংলগ্ন একটি সমাধিক্ষেত্রের উপরে ওই মাটি ছড়িয়ে দেন হেনরি। খুব দ্রুত গুজব রটে এই পবিত্র মাটির স্পর্শ পেলে পূর্ণ হবে। ক্রমে গোটা বিশ্বজুড়ে সেডলেক হয়ে ওঠে একটি কাঙ্ক্ষিত গোরস্থান। এর খুব অল্প দিনের মধ্যেই ইউরোপের চারদিকে ছড়িয়ে পড়ে প্লেগ। দ্রুতই অগণিত মৃত্যুর সংস্কার করা হয় সেডলেকে, কিন্তু তাও এত মানুষের স্থান সংকলন করা কষ্টকর হয়ে উঠেছিল কর্তৃপক্ষের জন্য। সব দিক ভেবে চিনতে তখন ওসুয়ারি নির্মাণের পরিকল্পনা করা হয়। ওসুয়ারি নির্মাণের পুরো দায়িত্ব দেওয়া হয় এক অন্ধ সন্ন্যাসীর উপর, যিনি কোনো মতে হাড়গুলো সাজিয়ে একটি কাঠামো দাঁড় করান। 300 বছরের মধ্যে একটি শৈল্পিক কাঠামো নির্মাণ করা হয়, যা আমরা এখনও দেখতে পাই। 1877 সালে ফ্রান্টিকসেক রিড নামের একজন কাঠ ভাস্কর চ্যাপেলের অভ্যন্তরীণ কাঠামোগুলো হাত দিয়ে সাজানোর দায়িত্ব পান। তৎকালীন সময় প্রায় 40,000 হাত দিয়ে পুরো কাজটি শেষ করেন তিনি। দিন দিন সংখ্যাটি বেড়েই চলেছে, আর তার সাথে চার্চটির নাম হয়ে গেছে চার্চ অব বোনস বা অস্থির চার্চ। কাপেলা দো জোসুস পর্তুগালের প্রাচীর ঘেরা মধ্যযুগীয় শহর এভোরায় অবস্থিত কাপেলা দো জোসুস 16 শতকে নির্মিত একটি ফ্রান্সিসকান চ্যাপেল, যার ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে মানুষের মাথার খুলি এবং হাত দিয়ে। অন্যান্য চার্চ অব বোনস থেকে এটি একটু আলাদা।
এখানে শুধু ডিজাইনের জন্যই মানুষের অস্থি ব্যবহার হয়নি, বরং মাথা খুলে দিয়ে গ্রাভিটি বা মোটিভ নির্মাণের মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগও নেওয়া হয়। কাপেলা দু জোসিস চাপেলে ঢুকতে গেলে আপনাকে অভ্যর্থনা জানাবে চেনে ঝোলা নিঃসঙ্গ দুটি মৃতদেহ। একটি মৃতদেহ পূর্ণবয়স্ক একজন পুরুষের এবং অপরটি একটি শিশুর। তাদের পাশের সিলিং থেকে ঝুলছে বাইবেলের ল্যাটিন সংস্কারের একটি বার্তা, জন্মদিন মৃত্যুদিন অপেক্ষা উত্তম।